এই নির্বাচনী জনসভায় আমরা অনেক কথা বলতে পারি, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আমরা বলতে পারি, বিভিন্ন জন সম্পর্কে, কিন্তু যদি আমরা এদের সম্পর্কে শুধু বলে যাই তাতে কি জনগণ বা দেশের কোনো লাভ হবে? জনগণের দেশের লাভ হবে না। জনগণ বা দেশের কি লাভ হবে? যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনা থাকবে, কর্মসূচি থাকবে একটি রাজনৈতিক দলের, এবং সে যখন সেই কর্মসূচি এবং পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণ সেটি বিবেচনা করে তাকে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, তার ফলে যখন জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, ধীরে ধীরে শুরু হবে, তখনই জনগণের লাভ হবে। তাই তো নাকি? এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যেই রাজনৈতিক যতগুলো দল আছে তার মধ্যে আপনারা চিন্তা করে দেখুন, বাংলাদেশের মধ্যে একমাত্র এই মুহূর্তে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাই কিন্তু বাংলাদেশের নারীদের কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, কিভাবে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে চায়, সেই কর্মসূচি এবং পরিকল্পনা আছে। এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণদেরকে, এই দেশের যুবকদেরকে, যারা বিশেষ করে বেকার আছে বা কর্মসংস্থানের অভাব আছে, তাদেরকে কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত, নারী পুরুষ সবাই। এখানেও আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের অনেকের পরিবার পরিজন, আত্মীয় স্বজন গ্রামে বসবাস করে এবং তাদের মধ্যে অনেকেই কৃষি কাজের সাথে জড়িত, তাই নয় কে? আপনারা হয়তো প্রত্যক্ষ নালে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াবে, ঠিক যেভাবে আমরা বাংলাদেশের সকল মায়েদের বা গৃহিণীদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াবো। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেভাবে আমরা লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, প্রান্তিক খেটে খাওয়া যে মারা আছেন, গৃহিণীরা আছেন, তাদেরকে আমরা সারা বাংলাদেশ গ্রাম শহর সব জায়গায় তাদেরকে যেভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে, তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা তাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এই মুহূর্তে একটু আগে যেটি বললাম বক্তব্যে, যে বিএনপি একমাত্র দল যাদের কর্ম পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে কিভাবে বাংলাদেশের তরুণদেরকে, প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র দল যারা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে, সেটি শহরেই হোক গ্রামেই হোক, প্রান্তিক মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদের কাছে কিভাবে প্রান্তিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব আমরা সারা বাংলাদেশে, যাদের মধ্যে শহরে গ্রামে সকল জায়গায় একইভাবে এরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাও পৌঁছে দিবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপির পরিকল্পনা আছে এই দেশের ধর্মী মানুষ, এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, কষ্ট করে বৈদেশিক মুদ্রা এই দেশের মানুষের জন্য পাঠাচ্ছেন, এই প্রবাসীদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের যাতে সমস্যা হয়রানি কম হয় এয়ারপোর্টে আসলে পরে, এবং যখন তারা কাজ শেষ করে দেশে ফিরে আসবেন সেই সময় যাতে তারা একটি নিরাপদ জীবনে থাকতে পারেন, সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, এইগুলো হচ্ছে বিএনপির পরিকল্পনা। এরকম আরো পরিকল্পনা আমাদের রয়েছে। এই পরিকল্পনাগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এই দেশের ভাগ্যের পরিবর্তন করা। যেই কথাটি প্রথমেই বলেছি ভাই বোনেরা, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সামনে পরিকল্পনা আছে,
যাদের সামনে দেশ এবং জনগণের জন্য কর্মসূচি আছে, এবং সবচাইতে বড় ব্যাপার বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় দেশ পরিচালনা করেছিলেন, উনি দুর্ভিক্ষ কবলিত একটি দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ করেছিলেন, এবং শুধু তাই নয়, সেই খাদ্য উৎপাদন দ্বিগুণ করে উনি বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি করেছিলেন। বাংলাদেশের মানুষের খাদ্য সরবরাহ করার পরও দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, উনি বাংলাদেশে এত শিল্প কলকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশের সকল পত্রিকা তখন বলতে বাধ্য হয়েছিল বাংলাদেশ হচ্ছে একটি এমার্জিং টাইগার। কাজে প্রিয় ভাই বোনেরা, এই সকল, এবং শুধু তাই নয়, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে মানুষ অপেক্ষা করেছে। যেই নির্বাচনে বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি। আপনারা কেউ সেই নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, সেই নির্বাচনগুলোকে, তথাকথিত নির্বাচন, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? কেউ বাংলাদেশের মানুষ, শুধু আপনারা নয়, ঢাকা দাসের অধিবাসীরা নয়, শুধু সমগ্র বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয়নি। আজ সেই নির্বাচনের সময় এসেছে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে, কিন্তু শুধু রাজনৈতিক অধিকার না, এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই বোন, সেজন্যই আমি বলেছি, এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন, জুলাই অভ্যুত্থানের যারা হতাহত ব্যক্তিরা আছেন, শুধু তাই নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই ধানমন্ডি, এই নির্বাচনী ঢাকা 10 এলাকা থেকে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী করেছি আমরা রবিকে। এই রবির হাতে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমি ধানের শীষ তুলে দিচ্ছি। রবি তার বক্তব্যে একটু আগে এই এলাকার অনেক সমস্যার সমাধান রবি তার নির্বাচনী বক্তব্যে একটু আগে আপনাদের সকলের সামনে বলেছে কিভাবে রবি নির্বাচিত হলে এই এলাকার সমস্যার সমাধান করবে, মানুষের সমস্যার সমাধান করবে। ইনশাআল্লাহ রবির সাথে আজকে আমিও আপনাদেরকে বলে যাচ্ছি যে ইনশাআল্লাহ এই ঢাকা 10 থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে আপনাদের সাথে ঢাকা 10-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। কাজেই আমারও দায়িত্ব এই এলাকার মানুষের যে সমস্যার সমাধানগুলো আছে, জলবদ্ধতা হোক, এই ধানমন্ডি লেকের সমস্যা হোক, বিভিন্ন আইন শৃঙ্খলার সমস্যা, প্রত্যেকটি সমস্যা ইনশাআল্লাহ আমিও রবির সাথে দেখভাল করব এই এলাকা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,